This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যন্ত্রণা কিন্তু বাংলারও কম নয়। জলবন্দি বাংলার ছবিটা দেখাবো আপনাদের। বৃষ্টির না হওয়ার অর্থাৎ বৃষ্টি থামার কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই হাওয়া অফিসের তরফে, আর এই চিন্তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে জলবন্দীদের। ঘাটালের দুর্গতদের দুর্দশার করুণ ছবিতে মন কেঁদে উঠলেও প্রশ্ন উঠেছে, কেন ভেলায়, কেন নৌকায় মরদেহ নিয়ে যাওয়া হলো না? না না না, সরকারি খেয়ে কোনো মৃতদেহ তোলা হয়নি। কেন তোলা হয়নি? না, সরকারি খেয়ে হলেও আমরা তো পার্সোনাল এইসব নৌকায় মৃতদেহ তুললে তাদের নৌকা টুকা পূজা দিতে হবে, হ্যান ত্যান করতে হবে। আমরা পার্সোনাল যত তুমি পয়সা দাও তোমার মৃতদেহ আমরা তুলবো না। প্রায় 2 মাস ঘাটাল জলমন্দে, পড়াশোনা বন্ধ করেনি পড়ুয়ারা, নৌকা করেই চলছে ঝুঁকির যাতায়াত। আরামবাগে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই বিক্ষোভ হরিপালে। ডানকুনি আরামবাগ 26 নম্বর রাজ্য সড়ক এই বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, খালের বাঁধ কেটে চাষের জমি ডুবিয়ে দেওয়া হয়েছে। যেহেতু জেসিপি করেছে, এবার জেসিপি দিয়ে যারা করেছে তারাই কাণ্ডটা করেছে। মানে নদী পরিষ্কার করছিল, তাই তো? ঘটনাস্থলে ছুটে যায় হরিপাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। সলপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলায় জল না নামায় ক্ষোভে বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের। কুয়ে নদীর জলস্তর বাড়ায় জলমগ্ন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাওহরি, সোনাবাড়ি সহ একাধিক গ্রাম। জলের তলায় প্রায় 15 থেকে 20টি বাড়ি। নিশিন্দ্রা কাটানের ওপর দিয়ে বইছে ঝাড়খণ্ডের পাহাড়ি জল। পরীক্ষা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। কাটানের জল অতিরিক্ত মাত্রায় বইছে, সেই জন্য বাচ্চা ছেলে মেয়ে আসতে পারবে না আধোয়া এবং চণ্ডীপুর থেকে, এই জন্য স্থগিত রাখা হয়েছে। ভাগীরথীর জলে কালনার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা ভাসছে, ক্ষতি পাট আর ফুল চাষের। অন্যদিকে নদিয়া বর্ধমান জেলার সংযোগকারী ঝাউডাঙ্গা রোড ও জলমগ্ন, বন্ধ যান চলাচল। যেখান থেকে মিলবে ত্রাণ সেই বিডিও অফিসে এখন জলবন্দী। অল্প বৃষ্টিতেই জল জমছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি বিডিও অফিস চত্বরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই ঘাটালের প্লাবন পরিস্থিতি দেখতে গিয়ে মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা প্রতিরোধে কেন্দ্র অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন তিনি। 11 গুণ বেশি জল ছেড়েছে অভিযোগ তুললেন ডিভিসির বিরুদ্ধে। ঘাটালের সাংসদ দেব এবং সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে নিয়ে প্লাবিত এলাকায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস, বর্ষার পর পুরোদমে কাজ শুরু হবে। 25 কিলোমিটার নদী পথে ড্রেজিংয়ের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা করছে রাজ্য। 7 কোটি টাকার পাম্প কেনা হচ্ছে। ঘাটালের আগে হুগলির আরামবাগের বন্যা পরিস্থিতিও খতিয়ে দেখেন মমতা। ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে তিনি কথা বলেন, এমনকি নিজের হাতে খাবারও পরিবেশন করেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার, ঘাটালের এমপি, এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএমএসপিদের নিয়ে জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। ব্লক লেভেলেও জনপ্রতিনিধি ও অন্যান্যদের নিয়ে 6টা কমিটি তৈরি করা হয়েছে। দাসপুর 2 এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্লুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগবে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। এবার দেখাই আপনাদের দ্বারকা নদের বাঁধ ভেঙে প্লাবিত কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। বেনিপুর, আহিরিনগর সহ একাধিক গ্রাম জলমগ্ন। হঠাৎ করে জলস্তর বৃদ্ধিতেই বিপত্তি, বাঁধে ফাটল ধরে একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান প্রশাসনিক কর্তা এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে। ছবি দেখাচ্ছি আপনাদের কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম কার্যত
বন্যা পরিস্থিতি সেখানে বেনিপুর, আহিরিনগর সহ একাধিক গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। হঠাৎ করেই জলস্তর বৃদ্ধিতেই এই বিপত্তি। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। কৌশিক, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, হিজল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কি অবস্থা, সাধারণ মানুষ তারা কিভাবে উদ্ধার কাজ তাদের কিভাবে চালানো হচ্ছে, প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে? দেখো, গতকাল রাতে কিন্তু বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয় এবং বাঁধ ভাঙতে শুরু করে। সেই সময় কিন্তু বাঁধ মেরামতের কাজ শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। যে দ্বারকা নদী রয়েছে, সেই দ্বারকা নদীর বাঁধ কিন্তু ভেঙে যায় এবং সেখানে কিন্তু এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এবং এর ফলে যে হিজল গ্রাম পঞ্চায়েত রয়েছে তার অনেক, যে গ্রাম পঞ্চায়েত এলাকা তার অনেক গ্রামে কিন্তু জল ঢুকতে শুরু করেছে এবং তার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, যেমন চাষের জমি তেমনি ভিটে বাড়িতেও জল ঢুকতে শুরু করেছে। তাদেরকে স্থানীয় একটি স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং গবাদি পশু বা অন্যান্য যা আছে তাদের অন্যত্র সরানোর জন্য ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গতকাল রাত থেকে কিন্তু জল ঢুকতে শুরু করায় কিন্তু ক্ষতিগ্রস্ত বহু গ্রাম, ওই যে হিজল গ্রাম পঞ্চায়েত রয়েছে তার এলাকায়। দীপ, ধন্যবাদ কৌশিক।